ভালোবেসে বিয়ে করেছি বলে শাশুড়ি আমার সেই ভালোবাসার স্বাদ মেটাচ্ছে। আমার একটা মেয়ে হয়েছে, 14 মাস রানিং, এখনো আমাকে বাবার বাড়িতে ফেলে রাখছে। আমার মেয়েটাকেও একটা খোঁজ খবর বা ফোন দিয়েও কোনো যোগাযোগ করে না, আমাদেরকে বাসায় নেওয়ার জন্য বলে না। নিজের মেয়ে এবং নাতিকে পালতেছে বাসায় রেখে। মেয়ের ঘরের নাতির জন্য সবকিছু করে। মোট কথা একটা বাচ্চার যাবতীয় যত সব কাজ আছে আমার শাশুড়ি করে। নিজের মেয়েটাকে রাজরানী করে নিজের কাছে রেখে দিয়েছে, আর ছেলের কাছে শুধু বলে উনি নাকি অসুস্থ। আর আমার মেয়েটাকে এত অবহেলা করছে। আসলে তাকেই বা কি বলবো, নিজের মানুষটা এসব দেখেও কিছু বলে না, উল্টো আমার সাথে আরো রাগ দেখায়। সে আমাকে বলে তার মা, বোন, বাগিনা নাকি আগে, তারপর নাকি আমার মেয়ে। আমার কথা তো বাদই দিলাম। রোজার ঈদে আমার মেয়েকে শপিং করে দেওয়ার কথা বলা হয়েছিল। সে আমাকে বলে ভাগিনার এটা প্রথম ঈদ, 10 মাস বয়স চলে, আমি তাকেই এখনো কিছু দিতে পারিনি। আমি ভাগিনাকে দিতে পারিনি বিদায় আমার কলিজাটা ফেটে যাচ্ছে, আর তুমি মেয়ের কথা বলো। তার কথা শুনে আমি নিজেই কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না, আমি হতবাক। অবশ্য পরে 2টা জামা মেয়েটাকে কিনে দিয়েছিল, আর তার বোন আমার মেয়েকে এখনো পর্যন্ত একটা জামাও দেয়নি। আমার মেয়ের 3টা ঈদ গেছে। আমার স্বামী চেয়েছিল তার প্রথম সন্তানটা ছেলে হোক, কিন্তু আল্লাহ পাক দিয়েছে মেয়ে। আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। আমাকে দেখায় আমার স্বামী যে সে মেয়ে পেয়ে খুশি, কিন্তু সে মন থেকে ততটা খুশি না। অথচ তার মেয়ে হওয়ার পর তার অনেক সমস্যাই সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার মেয়ে আমার বরকত। আমার মেয়েকে নিয়েও আমার শাশুড়ির মুখে অনেক বাজে কথা শুনেছি। আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ উত্তম বিচার করবে ইনশাল্লাহ। নিজের অপমান সহ্য করেছি, কিন্তু মেয়ের অপমান সহ্য হয়নি। আমার থেকে আমার স্বামীকে দূরে সরানোর জন্য আমার স্বামীকে বাহিরে পাঠিয়ে দিয়েছে তারা মা মেয়ে মিলে। আমি জানিও না ব্যাপারটা। যাওয়ার পর আমি শুনছি যে মানুষটাকে ছাড়া আমি একটা রাতও ঘুমাতে পারিনি, সে মানুষটাকে ছাড়া আজকে 2টা বছর ঘুমাচ্ছি। আমি প্রতিটা রাত অনেক কান্না করি। জানেন, আমি দেখতেও না খুব সুন্দরী, নম্র, ভদ্র এবং ইসলামিক পরিবারের মেয়ে। আমি শিক্ষিত, নামাজি আমি, কিন্তু তারা পুরোই আমার ফ্যামিলির উল্টো। 4টা বছর হয়েছে বিয়ে করেছি, কত চেষ্টা করছি তাদেরকে মানাতে, কিন্তু মানাতে পারছি না। 19-20 হলেই তারা আমার বাসায় এসে অনেক মুখ খারাপ করে কথা বলে। আমার বাসা থেকে তার বাসা 5 মিনিটের দূরত্ব। ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে বলে দিয়েছে আমি যেন তাকে ফোন না দেই, তার সাথে যেন কথাও না বলতে পারি। এরপরেও সে আমার সাথে কথা বলেছে, কিন্তু ইদানিং সে তেমন একটা ফোন দেয় না, কথাও বলে না, কিরকম যেন করে। তাকে বললে সে বলে তার নাকি অনেক টেনশন, সেজন্য তার কথা বলতে ইচ্ছে করে না। অথচ একটা সময় এই মানুষটাই আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যেত। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই আমরা কথা বলতাম। আমাকে বিয়ে করার জন্য সে অনেক কান্নাও করেছে ফ্যামিলির কাছে। বিয়ের পরেও অনেক লড়াই করেছে আমার জন্য, সে তার নিজের করে রাখতে। মানুষটা এখন এতটা চেঞ্জ কিভাবে হলো সেটা আমি নিজেও বুঝতে পারছি না। আমার শখের বয়সে এই মহিলা আমার সব শখ কেড়ে নিয়েছে। আমার স্বপ্ন, আশা, আমার স্বামীকেও উনি কেড়ে নিয়েছে। আমার নামে অনেক বদনামও করেছে, যেটা আমি নিজেও জানি না। আমার ছোট্ট মেয়েটাকেও ছাড়ে নাই। আজ আমি কান্না করি শুধুমাত্র এই মহিলাটার জন্য। আমার বাবার কাছে টাকা চেয়েছিল যৌতুকের, আমার বাবা দেয়নি। কেন দিবে? উনি তো মেয়ের সুখ দেখতেছে না। আমার বাবার কথা, 2-3 বছর আমার মেয়েটাকে সম্মান দিয়ে রাখেন, এরপর আমি সবকিছু দিব। আমার মেয়ের এই অবস্থা দেখে আমি কেন, কোনো বাবাই দিবে না। এই মহিলা নিজের মেয়েকে বিয়ে দিছে, পুরো এলাকার সবাইকে দাওয়াত দিছে, আমাকে বা আমার বাবাদের কাউকে দাওয়াত দেয়নি। আমার বিয়ের তখন 1 বছর হয়েছিল, তাও আমাকে একটাবার যেতে বলে নাই। আমার স্বামীর একটা মাত্র বোন, বাবা নেই, তাই সে সব বিয়ের দায়িত্ব পালন করেছে। সেও অনেক অবিচার করেছে আমার সাথে। আপু, আমার জীবনের কাহিনীটা বলতে গেলে না আর শেষ হবে না। এখন শুধু এইটুকুই আল্লাহকে বলি, এই মহিলা আমার চোখের যত পরিমাণ পানি ঝরিয়েছে, আল্লাহর কাছে বলি সেই পানিতে যেন ওই মহিলা হাসরের ময়দানে হাবুডুবু খায়। আমি এই দোয়াই করি, কারণ আমি যদি ওনাকে ক্ষমা করি তাহলে আমার এবং আমার মেয়ের উপর অনেক অন্যায় হবে। ওনাকে আমি মা ডাকতাম, কিন্তু উনি মা হওয়ার যোগ্য না। এই মহিলা ছেলের ভালো চায়, ছেলের টাকা নিয়ে সব মেয়েকে দেয়। আমার এখন চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ আমার স্বামীর চোখ থাকতেও সে এখন অন্ধ। এটা একটা আপুর জীবনের গল্প, উনি নাম না জানাতে অনিচ্ছুক। আপনাদের জীবনের গল্পও আমার সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে যাবে, বাস্তব জীবনের গল্পগুলো আপনাদের সামনে চলে যাবে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।